কঞ্জুস মানে কি বলে? কিপটে, কিপটে, খুব কিপটে লোক। জীবনে সাধু সেবা দেবে না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দেবে না। জানে স্ত্রী বলছে হ্যাঁ গো, সব বাড়িতে তো সাধু সেবা দেয়, তুমি একটু সাধু সেবা দিতে পারো না? হ্যাঁ, তখন বলছে সাধু সেবা দিলে তুই জানিস আর কত খরচা। হ্যাঁ, এটা দেওয়া সেটা দাও, আবার বলে দক্ষিণা দাও, কারণ কোথা থেকে দেবে? জীবনে এক নয়া খরচা করে না, এরকম কঞ্জুস। মানে হ্যাঁ, বুঝলে? তা এখন তার স্ত্রী বলছে হ্যাঁ গো, সে না যা। তাহলে তুমি জীবনে যদি একটু তুমি হিন্দু হয়ে একটু ধর্মকর্ম তো করো, তুমি না সেবা না করতে দিতে চাও, কোনো অসুবিধা নেই। তাহলে তুমি এই যে গঙ্গায় কত লোক স্নান করে আসে, এই কুম্ভ মেলা হলো, তাই না? কুম্ভ মেলা আপনারা অনেকে গিয়েছেন, হ্যাঁ আমিও গিয়েছি, আমাদের এই গণরঞ্জন প্রভুর ছেলে গিয়েছে। হ্যাঁ, সে কি বলবো, আনন্দ হলেও কষ্ট আছে, আবার কষ্ট থাকলেও আনন্দ আছে। হ্যাঁ, সুখ দুঃখ দুটো আছে, এই দুটোকে ছাড়া যাবে না। আনন্দের সঙ্গে তো গিয়ে যাই হোক স্নান টান করেছি, কিন্তু আসার সময় একদম আমাকে পিছিয়ে দিয়েছে। কি ভিড়, কি ভিড়, কিন্তু হলেও আনন্দ আছে। হ্যাঁ, তাহলে বলছে হ্যাঁ গো, এই যে মেলায় এত লোক স্নান করছে, হ্যাঁ এত লোক স্নান করছে, যা দেওয়ার আপনারা করবেন। তাহলে সবাই শুনুন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। বলে স্ত্রী স্বামীকে বলছে হ্যাঁ গো, এত লোক গঙ্গায় স্নান করে আসে, কমসে কম তুমি একবার গঙ্গায় স্নান করে আসো। বলে কি সর্বনাশ, আবার গঙ্গায় যাব, এই গাড়ি ভাড়া টাড়া আছে। হ্যাঁ, আবার এখানে গেলে পান্ডারা সব বসে আছে, বলবে যাও দক্ষিণা দাও, কি জ্বালা। বলে না গো, তুমি ওরম ভাবনি, যাও একবার গঙ্গায় তীর্থে স্নান করে আসো, জীবনেতে কিছু করলে না, কমসে কম একবার ভগবানের জন্য একবার, হ্যাঁ এবার গঙ্গা মাইয়ার জন্য একটা ডুবকি দাও। বলে বলছো? বলে ঠিক আছে। যাই হোক কোন রকম করে এখন গিয়েছে, গিয়ে দেখছি কত অসংখ্য ভক্তরা সব স্নান করছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে জীবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমতি রাজধানী উপতি কমলে। এই স্তুতিটা আপনারা করবেন, খুব সুন্দর। গঙ্গা মাইয়া, বলো গঙ্গা মাইয়া কি। এখন দেখছে যে সবাই তো স্নান করছে, সবার থেকে দক্ষিণা নিচ্ছে, এবার আমার থেকেও নেবে, আমার থেকেও নেবে। তাহলে উনি মনে মনে ভাবছে যে এমন জায়গায় স্নান করব যেখানে দক্ষিণা নেওয়া দূরে কথা আমায় দেখতে পাবে না, বুঝলেন? সেই জায়গাটা কোথায়? হাঁটতে হাঁটতে গঙ্গা হাঁটতে 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 আর শ্মশানে গিয়ে বলি, শ্মশানে গঙ্গার নিকটে শ্মশান আছে, বলে এই জায়গায় কেউ নেই, এইখানে আমি স্নান করব। এখন দেখলেন আশেপাশে কেউ নেই, এই কথা বলার তাতেও কিন্তু এই কথাটা বলছি, দেখছি কেউ নেই। তখন কি করলে কোন রকম নেবে, এখন যাই হোক করে এখন সবে ডুব দিয়ে, মা জীবনে কিছু করিনি, দাম ভাই অনেক কষ্টে পয়সা খরচা করে এসেছি, আবার এগুলো রিটার্ন দিয়ে দিও, হ্যাঁ দিয়ে আর যাই হোক ওই বলে এখন গঙ্গায় স্নান করেছে। স্নান করে ধরে এখন যা বলার বলেছে, মনের যা চাওনা পাওনা সব বলে নিয়েছে গঙ্গা মাইয়াকে। বলে সবের পিছনে ঘুরে দেখে একজন সাধু এখানে দাঁড়িয়ে।
তাহলে শ্মশানে কে থাকে? শ্মশানে থাকে আমরা সকলে জানেন শিব ঠাকুর। শ্মশানটা তার আধিপত্যে, হ্যাঁ, ছাই ভস্ম বেশে দেখে আর শিব ঠাকুর ওই শ্মশানে থাকে। পরম কৃষ্ণ। এখন শিব ঠাকুর বলে, বেটা তুই সবাই ফাঁকি দিবি আর আমার ফাঁকি দিয়ে যাবি? হ্যাঁ, এ বেটা দক্ষিণা দে, চিন্তা করো। যার জন্য ভয় করলাম আর সেটাই হলো। তখন বলছে দক্ষিণা। বাবা আমার কাছে দক্ষিণা টক্ষিণা নেই, সে অনেক খরচা করে এসেছি তো সব শেষ হয়ে গেছে। বলে না বাবা, আমার এখানে যে আসে তার দক্ষিণা না নিয়ে আমি ছাড়ি না, তুমি দক্ষিণা দাও। তাহলে বলে ঠিক আছে, আমি বেশি দিতে পারবো না, 1 মণা দেবো। কত যদি বলুন না, তবে তো মনে হবে যে আপনারা শুনছেন, নাহলে মনে হবে জেগে ঘুরে আসে। তাহলে কত? শিব ঠাকুর মনে মনে ভাবছে, বাবারে বাবা, এত কম দুষ্কৃত্যে লোক আমি আগে দেখেছি। তা ঠিক আছে দাও। শিব ঠাকুর সাধু এসে বলছে চলো কই বাদ নেই বাবা। বলছে না না, এখন নয়, এখন নয়। বলে কবে? বলে 1 মাস পরে। কবে? 1 মাস পরে। তা শিব ঠাকুর বলছে ঠিক আছে, আমিও তোমার হাল ছাড়বো না, তুমি কত দূর যেতে পারো আমিও দেখবো। বলে ঠিক আছে, তাহলে তোমার ফোন নাম্বার অ্যাড্রেস দাও, আমি কোথায় গিয়ে খুঁজবো। বলে সাধু বাবা 1 মাসের জন্য 1 মাসে আসবে? ও আসবে না, দিয়ে দিই। তাই অ্যাড্রেস সমস্ত কিছু লিখে দিয়েছে। লিখে দিতে সে বেচারা এখন বেশ বাড়ি চলে গেছে। এখন 1 মণা পাবো, হ্যাঁ, ওইটা তুমি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তার স্ত্রী এখন সে এখন খাটে এখন শুয়ে আছে। গিয়ে বলে হ্যাঁ গো, কি গো তুমি শুয়ে আছো, ওঠো, তুমি আবার কাছ থেকে আবার 1 মণা ধান দিয়েছো। তখন মাথায় চিন্তা করে ভাবলো, ও ভগবান, সেই সাধু 1 মণার জন্য এখানে এসেছে। কিরকম সাধু? সেই সময় হ্যাঁ গো, সেই নামটা সাধু, সেই সাধু এসেছে। আমরা অনেক সময় এই গ্রামে গ্রামে ভিক্ষা দিতে গেলে আর সাধু বসে জানো এবার ভিক্ষা দেবে। এখন কি করে? এখন মা এখন বাচ্চাটাকে পাঠিয়ে দেয়, বলবি তোর মা ঘরে নেই। বাচ্চাটা এসে সরল বলতো, বলছে ও সাধু বাবা, আমার মা বলেছে মা ঘরে নেই। হরে কৃষ্ণ। তখন বলে বাবা আমি কি বলবো, ছেলেটা বড্ড দুষ্টু, কি বলবি কেন? হ্যাঁ, যাও বলে হোক কোন রকম। এখন 1 মুঠো দিয়েছে, ছোট একটা বাটা নাকি বাটা, ওই বাটার মধ্যে সাধু বলে যা, তাই তোর মঙ্গল। এখন বলছে সে সাধু এসেছে 1 মণার জন্য, কি সর্বনাশ। চিন্তা করে বলছে হ্যাঁ গো শোনো, কি করা যায় বলে? তুমি কি করবে তুমি জানো? বলে এই দেখো, তুমি বলে দাও যে আমার স্বামী ছিল কিন্তু আমার বেকার হয়ে গেছে, এখন নেই, কোথায় চলে গেছে। এইবার বলে দাও। সাধু বাবাকে আমিও গেলাম না, এখন ওই দরজার সামনে খুঁজি গেলে বসে। শিব ঠাকুর এখন বসে আছে, বসে এখন কিছুক্ষণ পরে আবার সেই, তখন তার স্বামী বলছে হ্যাঁ গো একটু দেখো, বেড়া ফাঁক দিয়ে দেখো সে আছে কিনা। বলে হ্যাঁ ওই আছে। কি সর্বনাশ, এই সাধু তো যাওয়ার নয়। হ্যাঁ, পরে এসে আবার দরজা। এখন অনেক চিন্তা করে বলছে
বলে দেখো এই সাধু যাওয়ার নয়, এখন তোমাকে একটু কেঁদে কেঁদে বলতে হবে। বলে কি কেঁদে কেঁদে বলবে? তুমি বলবে স্বামী কোথা থেকে এসেছিল, এসে শুয়ে সে অসুস্থ পড়ে গেছে। বুঝলে কি বলবে? যেন অসুস্থ পড়ে আছে আর শরীর খারাপ, এই বলবে। যাও। তোমার এই এক নয়ার জন্য আমার এত কিছু বলতে হবে? বলে হ্যাঁ তুমি বলো, তাতে চলে যাও। কত ছল চাদরি করছে, এবারে এসে বলছে হ্যাঁ গো সাধু বাবা কি বলবো, কোথাতে ঘুরে এসেছে, ঘুরে এসে আর শরীর খারাপ করেছে বাবা। বলে চিন্তা নেই, আমার কাছে ওষুধ আছে। সে আবার বেচারি ছুটে যায়। বলে হ্যাঁ গো সাধু যাওয়ার নয়, দরজা বলছে ওষুধ আছে। বলে চিন্তা করে এক নয় দিতে পারিনি, আমার ওষুধ দিয়ে বলে 50 টাকা দয় করে তো কিছুতেই যাচ্ছে না। এখন শিব ঠাকুরও হাল ছাড়ছে না। এখন তাই বলছে দেখে অনেকক্ষণ করে সে যাচ্ছে না। বলে হ্যাঁ গো তুমি জ্যান্ত মানুষটা আছো আমার সামনে, আর আমি বলবো মরে গেছে, কি করে বলবো? বলে তুমি বলো তো, ও সাধু কি যা শোনো, এ সাধু খুব চালা, যা দেখছি এ সাধু খুব চালা, তুমি একটু কেটে কেটে বলবে, আমি বিশ্বাস করবে না। সে আবার এখন কি করলো, হ্যাঁ সত্যি সত্যি এখন কেঁদে কেঁদে বললো বাবা এই শরীর খারাপ ছিল তোমায় বললাম, আমার স্বামীটা এখন পটল তুলেছে। বলে আমার সঙ্গে চালাকি, আচ্ছা দাঁড়া, তার কি জ্বালাকি আমি দেখিয়ে দেবো। সঙ্গে সঙ্গে এখন পাড়া প্রতিনিধি ডেকেছে, সেটা রয়ে শোনো শোনো সবাই এদিকে আসো, অমুক ফলানে মরে গেছে, তার দিয়ে সজাগে যেতে হবে, চলো। সবাইকে ডেকে নিয়ে এসেছে, নিয়ে এসে এখন আর কি করেছে, সে তো এখন দেখছে হ্যাঁ গো ওই দেখো পাড়াপড়শি সব ডেকে নিয়ে এসে সাথে। এবার তোমার শেষ, বাস রেডি করো, বাস রেডি করে এখন বেঁধেছে। বলে ওকে ধরে নিয়ে আসো। যখন ধরে তুলে এসে বলে দিদি রে মরে দিদি, বলে আহারে হ্যাঁ স্বামীকে কত ভালোবাসে, এইটা মেনে নিতে পারছে না যে স্বামী মরে গেছে। এইরকম না ভালোবাসলে কেউ বলে বুঝলে কোথায় বলে দিদি রে তোর মাথা পাগল হয়ে গেছে, তুই এখন মাথা ঠিক চেয়ার আছে আর সে বেচারা উঠছে না। সঙ্গে সঙ্গে তার খাটিয়ে এখন শুয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে যেই উঠেছে সে কেটে ফেলতে ওগো মরেনি। অল্পতে সন্তুষ্ট হয়ে যায়, তার নাম কি? বলছে প্রভু হে করুণানিধি, হে দয়ানিধি, হে ভোলানাথ, আপনি যে আমার কাছে যে এক নয়া পেতে ওইটা
প্রভু এই এক নয়ার জন্য আমাকে তুমি শ্মশানে নিয়ে আসো, এই এক নয়া তুমি আমায় ছেড়ে দাও প্রভু, আর আমি কিছু চাই না, আমার মুক্তি দাও পাই। ভোলানাথ বুঝতে বলে এইরকম ভক্ত, তাই এই জন্য ভোলানাথ ভোলা ভান্ডারী কি বলো ভোলানাথ हरे कृष्ण।